আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বিভাগীয় মেডিকেল কলেজে বিডিএসে পড়া ভালো নাকি শেষের দিকের মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসে পড়া ভালো। প্রথমে আমি দুইটা সম্পর্কে তোমাদের একটু প্রাথমিক ধারণা দেই। সরকারিভাবে বিডিএসে আসলে পড়ে মানুষ কোন জায়গায়? সরকারিভাবে বিডিএসে পড়ার উপায় হচ্ছে বিভাগীয় মেডিকেল কলেজে অথবা সরকারিভাবে একটা ডেন্টাল কলেজ রয়েছে যেটার নাম হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ। অনেকেই মনে করে যে যারা ডেন্টালে পড়তেছে তাদের মনে হয় মেডিকেল কলেজের বাইরে আলাদা কোনো ক্যাম্পাসে তাদেরকে পড়ানো হয়। আমি নিজেও এরকমই মনে করতাম। তবে বাস্তবতা হচ্ছে তোমরা যারা বিডিএসে পড়ার সুযোগ পেয়েছো তাদেরকে কিন্তু ওই বিভাগীয় মেডিকেল কলেজটার প্রায় সব ডিপার্টমেন্টেই কিন্তু পড়াশোনা করার জন্য যেতে হবে। জাস্ট তিনটা ডিপার্টমেন্ট এখানে তোমার থাকবে না। একটা হচ্ছে তোমার ফরেনসিক মেডিসিন, তারপরে হচ্ছে তোমার কমিউনিটি মেডিসিন এবং আরেকটা হচ্ছে গাইনিকোলজি। এই তিনটা কিন্তু বিডিএসের অন্তর্ভুক্ত না। এগুলোর বাইরে যে ডিপার্টমেন্টগুলো আছে মোটামুটি সবগুলোতেই কিন্তু তোমার কিন্তু একাডেমিক কার্যক্রম চলবে। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এমবিবিএস স্টুডেন্টরা বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে যে স্যারদের কাছ থেকে জ্ঞান নিচ্ছে তুমি ঠিক সেম স্যারদের কাছ থেকে কিন্তু জ্ঞান নিচ্ছ। তুমি যখন মেডিসিনে পড়তে যাচ্ছ তখন তোমাদের সেরা মেডিসিন স্পেশালিস্ট রয়েছে তাদের কিন্তু তুমি সংস্পর্শে আসতেছো। তারপরে তুমি যখন সার্জারি ডিপার্টমেন্টে যাচ্ছ তুমি কিন্তু দেশ সেরা সার্জনদের সংস্পর্শে আসার সুযোগ পাচ্ছ। সিলেবাস থেকে হয়তো তোমার সব কিছু কভার করাই দিবে না, বাট তুমি কিন্তু নিজের আগ্রহ থেকে নিজের ইচ্ছা থেকে চাইলেই কিন্তু স্যারদের থেকে অনেক তুমি বিষয়ে জানার সুযোগ পাচ্ছ। টিচারের সংখ্যাটাও কিন্তু একটা ফ্যাক্টর। বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে নর্মালি কিন্তু টিচারের সংকট দেখা যায় না। এবং আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, রংপুর মেডিকেল কলেজে আমি এমবিবিএসের ডিপার্টমেন্টগুলোতে কখনোই কোনো টিচার সংকট কিন্তু আমি দেখিনি। সবাই যেহেতু বিভাগীয় শহরে থাকতে চায় বা ঢাকায় থাকতে চায়, তাই ঢাকা বা বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে কিন্তু টিচারের সংকট খুব বেশি নেই। যদিও ডেন্টালের কিছু সাবজেক্টের টিচার সংকট থাকে, কিন্তু তারপর এমবিবিএসের সাবজেক্টগুলোতে বা ডিপার্টমেন্টগুলোতে টিচারের সংকট কিন্তু কখনোই আমরা টের পাইনি। পরে বিভিন্ন ফ্যাসিলিটিস বা যন্ত্রপাতি নিয়ে আলোচনা করা যায়। বিভাগীয় মেডিকেল কলেজে যে পরিমাণে ফ্যাসিলিটিস বা যন্ত্রপাতি থাকে সাধারণত তা অন্য মেডিকেল কলেজগুলোতে কিন্তু থাকে না। এছাড়াও আরেকটা ফ্যাক্টর এখানে রয়েছে, সেটা হচ্ছে রোগীর সংখ্যা। বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে কিন্তু পুরো বিভাগের সবগুলো জেলা থেকে কিন্তু রোগী কিন্তু এখানে আসে এবং অন্যান্য জেলার যে সরকারি মেডিকেলগুলো রয়েছে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখান থেকেও কিন্তু রোগী রিফার হয়ে ওই বিভাগীয় মেডিকেল কলেজেই কিন্তু এসে ভর্তি হয়। তো রোগীর দিক বিবেচনা করলে কিন্তু বিভাগীয় মেডিকেল কলেজ কিন্তু একদম শীর্ষে। আমি তোমাদের এভাবে বলতে পারি যে একজন বিডিএস স্টুডেন্ট যখন ওয়ার্ড করবে বা যখন ইন্টার্নিতে থাকবে তখন মেডিসিন এবং সার্জারিতে যে পরিমাণে রোগীর সংস্পর্শে আসার সুযোগ পাবে, এমবিবিএস হওয়া সত্ত্বেও কিন্তু নিচের দিকের মেডিকেল কলেজের স্টুডেন্টদের কিন্তু এই সৌভাগ্যটা কিন্তু হবে না। এছাড়াও দাঁতের যে রোগীগুলো সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণে বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে কিন্তু অ্যাভেলেবল থাকে। আরেকটা ছোট্ট ব্যাপার হচ্ছে তুমি কিন্তু ওই বিভাগীয় মেডিকেল কলেজেরই কিন্তু অফিসিয়ালি স্টুডেন্ট। তুমি কিন্তু আলাদা কোনো তোমার কিন্তু ওখানে ইনস্টিটিউশন নাই। তুমি কিন্তু ওই বিভাগীয় মেডিকেল কলেজের আন্ডারে কিন্তু বিডিএস কোর্সে পড়তেছো। ওরা এমবিবিএস কোর্সে পড়তেছে, তুমি বিডিএস কোর্সে পড়তেছো, কিন্তু তোমার কিন্তু মূল প্রতিষ্ঠানের নাম কিন্তু সেই মেডিকেল কলেজটাই। ডেন্টাল ইউনিট কিন্তু আলাদা স্বতন্ত্র কোনো কিন্তু প্রতিষ্ঠান না, ওটা কিন্তু ওটারই অন্তর্ভুক্ত। আর শেষের দিকের মেডিকেল কলেজগুলোর ব্যাপারে যদি বলি, ওখানে আমরা সচরাচরই শুনতে পারি যে টিচার সংকট, তারপরে ওখানে রোগী নেই, যন্ত্রপাতি নেই, বিভিন্ন ধরনের সমস্যা থাকেই। এইবার আসি মেন আলোচনায়, সেটা হচ্ছে যখন তুমি বিভাগীয় মেডিকেল কলেজে বিডিএসে ভর্তি হচ্ছ আর শেষের দিকের মেডিকেল কলেজে এমবিবিএসে ভর্তি হচ্ছ, তোমার কিন্তু আইডেন্টিটিটা পুরো আলাদা হবে। তুমি যেদিকে যাচ্ছ তোমার কিন্তু পুরা ফিউচার, পুরা তোমার আইডেন্টিটি সেই অনুযায়ী কিন্তু হবে। তুমি এমবিবিএসের দিকে গেলে তোমার এমবিবিএস কমিউনিটির মধ্যে তুমি পড়ে যাচ্ছ, বিডিএসে গেলে বিডিএস কমিউনিটির মধ্যে তুমি পড়ে যাচ্ছ। এখন তোমার ফিউচার, তোমার কেরিয়ার, তোমার আইডেন্টিটি দুই দিকে গেলে কিন্তু একদম আলাদা হয়ে যাবে। তো এইটা সিদ্ধান্তে আসার আগে তোমাকে কিন্তু আগে নিজেকেই প্রশ্ন করতে হবে যে আগে তুমি চাওটা কি। তাই আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে তোমার বা তোমার পরিবারের যদি এমবিবিএসের প্রতি বেশি আকর্ষণ কাজ করে বা তোমার যদি এটার দিকে বেশি ঝোঁক থাকে, আমার মতে শেষের দিকে মেডিকেল কলেজ হলেও তুমি এমবিবিএসে ভর্তি হয়ে যাও। কারণ তুমি যেটা ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখে আসছো,
তোমার ভিতরে কিন্তু ওই সুপ্ত আকাঙ্ক্ষাটা সারা জীবনই থাকবে, এবং ভবিষ্যতে যদি কখনোই সুপ্ত আকাঙ্ক্ষাটা তোমার জেগে ওঠে তাহলে কিন্তু তুমি খুবই দুঃখ পাবা এবং ডিপ্রেশনে পড়ে যেতে পারো। আর যদি তোমার মনে হয় যে আমার এমবিবিএসের প্রতি তেমন কোনো আকর্ষণ নেই, আমার একটা হলেই হবে, এমবিবিএস হলেই কি আর বিডিএস হলেই কি, ডাক্তার হলেই হচ্ছে, তো তাহলে তুমি কিন্তু বিডিএসে ভর্তি হতে পারো। এখন সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে যে তুমি আসলে চাওটা কি, তুমি ফিউচারে কি করতে চাও, সবগুলো বিবেচনায় নিয়ে তোমাকে এটার ডিসিশন নিতে হবে। তো আজকে আর কথা বাড়াবো না, ভিডিওতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে পাথওয়েজ আফটার বিডিএস, অর্থাৎ বিডিএস পাশের পরে আমরা যা যা করতে পারি সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।